প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমাদের একটা নতুন এপিসোড নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক্সপেরিয়েন্স, বাংলায় যদি বলি অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিয়ে আমাদের নানান ধরনের অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। কথায় বলে অভিজ্ঞতা ছাড়া চাকরি হবে না, অভিজ্ঞতা ছাড়া কাজ পাওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে অভিজ্ঞতার বিশ্ববিদ্যালয়টা তাহলে কোথায়? আমরা পড়াশোনা করি লং টাইম, গ্রাজুয়েশন শেষ করে আসার পরে আমাদের সমস্যা অভিজ্ঞতা নেই। যদি অভিজ্ঞতা আপনার না থাকে তাহলে আপনার চাকরি নেই। সেই অভিজ্ঞতা নিয়েই আজকে আমাদের বিষয়। প্রথমে আমরা একটা গল্প দিয়ে শুরু করি। এক যুবক, সে একটি সুন্দর তরুণীর সাথে প্রেম করেছে, দীর্ঘদিন প্রেম করেছে। সেই সুন্দরী তরুণীর বাবা হচ্ছে একজন শিল্পপতি, কিন্তু সেই তরুণ হচ্ছে একজন বেকার, যার শিক্ষা আছে কিন্তু চাকুরি নেই, কারণ অভিজ্ঞতা নেই। তো এই অভিজ্ঞতা অভাবে তার চাকরি হচ্ছে না, ফলে সে শ্বশুরের কাছে বিয়ের প্রস্তাব নিয়েও যেতে পারছে না। তো এখন সময় চলে যাচ্ছে কিন্তু অভিজ্ঞতা তো হচ্ছে না, তো বিয়েও হচ্ছে না। তো পর্যায়ক্রমে সে খুব সাহস করে তার শ্বশুরের কাছে সে যায়, তার মেয়েকে সে অনেক ভালোবাসে এটা বোঝানোর চেষ্টা করে, এবং কোনো রকম অনেক চেষ্টার পরে একটা সময়ে শ্বশুর রাজি হয় যে ঠিক আছে, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব, কিন্তু শর্ত একটাই। সেটা কি? বিয়ের অনুষ্ঠানে যে বরযাত্রী আসবে সেখানে কোনো বৃদ্ধ লোক নিয়ে আসা যাবে না। তো যে সে তরুণ, সে ভাবলো ভালোই তো হয়েছে, বৃদ্ধ লোক যদি না নিয়ে আসি আরো ঝামেলা মুক্ত। বৃদ্ধ লোক নিয়ে আসলে তো আরো ঝামেলা থাকে, তাহলে হ্যাঁ আমি এই শর্তে রাজি আছি, আমাদের যে বরযাত্রী আসবে সেই বরযাত্রীতে কোনো বৃদ্ধ লোক থাকবে না। তো এই শর্তে তরুণ ছেলে রাজি হয়ে খুব খুশিতে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে এবং সবাইকে দাওয়াত দেয়, শুধু বৃদ্ধ লোকদেরকেই সে দাওয়াত থেকে বিরত থাকে। তো কিন্তু ছেলের যে নানা, সে বলতেছে যে তুমি হচ্ছে আমার একমাত্র নাতি, আর তোমার বিয়েতে আমি যাব না, এটা হতে পারে না, আমি যাবই। তো সে খুব বায়না ধরলো যে সে যাবেই। তারপর সবাই একটা আলোচনার মাধ্যমে যে ভাবলো যে ঠিক আছে, আমরা নানাকে নিয়ে যাব, তবে গাড়ির ব্যাগ ডালার মধ্যে নিয়ে যাব, কেউ দেখবে না। খাবার টাবার আইনা ওর গাড়িতে আমরা নানাকে খাওয়াবো, যাতে কেউ না দেখে। তো যেই বুদ্ধি সেই পরামর্শ, তারা নানাকে গাড়ির ব্যাগ ঢালার মধ্যে দিয়ে নিয়ে বরযাত্রী নিয়ে সেই শ্বশুর বাড়ি অর্থাৎ মেয়ের বাড়িতে রওনা হয়। সেখানে খাওয়া দাওয়ার পর্ব সবকিছুই শেষ হয়। তো যখন ছেলে এবং মেয়ের বিয়ের সময় অর্থাৎ কাবিন করাবে যেই সময়, সেই সময় যখন আসে, তখন শ্বশুর ছেলেকে ডেকে বলে যে আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না, খাওয়া দাওয়া করেছো, ভেরি গুড, ভালো, তোমরা চলে যাও। তখন বলতেছে যে কেন বিয়ে দিবেন না, এরকম কেন হচ্ছে বা এরকম কেমন করলেন? এটা আমার ইচ্ছা, আমি দিব না, আমার মনে হয়েছে যে আমি তোমার কাছে মেয়ে বিয়ে দেবো না। হ্যাঁ, তবে দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে আমার বাড়ির পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে, এই নদীটির যে পানি আছে, সেই পানির পরিবর্তে যদি তুমি দুধের প্রবাহ দিতে পারো, তাহলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিবে। তো ছেলে তাৎক্ষণিক এই কথা শুনে ভাবলো যে মেয়ে আমার কাছে বিয়ে দিবে না, এটাই হচ্ছে আসলে মূল কথা, আর না দেওয়ার জন্য আমাকে এই ধরনের একের পর এক শর্ত জুড়ে দিচ্ছে। তো এই শর্ত শুনে বলতে বুঝতে পারছি যে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন না, এটাই হচ্ছে আপনার মূল কথা, যার কারণে আপনি আমার এরকম একটা কঠিন শর্ত আমাকে দিয়েছেন, তাহলে আমি চলে যাই। তো ছেলে এই কথা বলে চলে আসছে। এখন বন্ধু বান্ধব নিয়ে সবাই গাড়িতে উঠছে যে চলো আমরা চলে যাব, আমাদের মেয়ে নেওয়া হবে না, বিয়েও হবে না, কারণ মেয়ের বাবা আমাদেরকে এই শর্ত দিচ্ছে। তো এই শর্ত শুনতে শুনতে সবাই গাড়িতে ওঠে। তো ঠিক ওই সময় এক বন্ধু বলে ওঠে, আরে আমাদের নানা তো গাড়ির ব্যাগ জ্বালার ভিতরে, তারা এবার বের করে, যেহেতু বিয়ে হবে না এখন, নানা বের হলে আর কোনো সমস্যা নেই। তো নানাকে বের করছে। নানা বলতেছে খুব ভালো, চলো চলো চলো, আমার বউ কই, নাত বউ কোথায়, চলো আমরা নাত বউ দেখবো। তখন ছেলে বলতেছে যে বিয়ে হয় নাই, নাত বউ কোথায় থেকে, কেন হয়নি? যে মেয়ের বাবা আমাদেরকে শর্ত দিচ্ছে
যদি এই যে নদী আছে, এই নদীর যে পানি প্রবাহিত হয়, সেই পানির পরিবর্তে যদি আমরা দুধের প্রবাহটা দিতে পারি, তাহলে আমাদের সাথে এই তার মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দিবে। এটা হচ্ছে তার শর্ত। নানা বলতে এটা কোনো ব্যাপার হলো? এটা তো একদম ইজি কাজ, একদম সহজ একটা ব্যাপার। সবাই অবাক, কি বলে এত বড় একটা কঠিন কাজ, যেখানে তুমি প্রচুর এই তো দুধ তুমি কোথায় পেবা? আর এই যে পানি, এই পানি কি সম্ভব এই পানির পরিবর্তে দুধ দেওয়া? এটা কিভাবে পসিবল? বলছে এটা কোনো ব্যাপার না, এটা ওয়ান টুর কাজ, তুমি শুধু আমাকে সেখানে নিয়ে চলো। ঠিক আছে, তখন বললো যে না, তোমার তো যাওয়া যাবে না, তাহলে কি করা যায়? তখন বললো যে ঠিক আছে, তাহলে তুমি একটা মেসেজ নিয়ে সেখানে যাও, যা তুমি সেই মেয়ের বাবাকে বলো যে আমরা এই নদীতে দুধের প্রবাহ দিতে পারবো, দুধের পানির পরিবর্তে দুধ এই নদীটা প্রবাহিত হবে, আপনি পানি সরাই দেন, আমরা দুধের ব্যবস্থা করে ফেলেছি। যে তুমি এই মেসেজটা তারা দাও। তখন যে সেই ছেলে, যে বর, সে বলতেছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো, কারণ আপনার শর্ত আমি মানতে রাজি, আমরা এই দুধের ব্যবস্থা করে ফেলেছি, আপনি নদীর পানি সরাই দেন, আমরা দুধ এখন ঢালবো। তখন সে শ্বশুর বলতেছে যে তোমাদের সাথে নিশ্চয়ই কোনো বয়স্ক লোক আছে, তোমরা আমার সাথে লুকোচুরি করছো। কোনো বয়স্ক লোক ছাড়া, কোনো বৃদ্ধ ছাড়া, মানে পুরো বুড়া ছাড়া এই কথা বলার কেন সাধ্য তোমাদের নেই। তাহলে এই গল্পের শিক্ষা শিক্ষা হচ্ছে এই অভিজ্ঞতা। নানার কি ছিল? লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সুতরাং অভিজ্ঞতাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। তাহলে আমাদের সমাধান কোথায়? যারা আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি কিন্তু অভিজ্ঞতা নেই, চাকরি পাচ্ছি না, আমাদের সমাধান পড়াশোনার পাশাপাশি কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। যদি বিশ্বাস না হয় তাহলে শুনুন আরেকটি গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 থেকে 10 জন বন্ধু বান্ধব মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা কক্সবাজার যাবে ট্রেনে করে। যেই প্ল্যান সেই কাজ, তারা 7 জন টিকিট কাটছে, তারা ট্রেনে কক্সবাজার যাবে। টিকিট কেটে তারা ভাবছে যে আমরা যে কামরায় বসবো পড়বো, সেই কামরা অন্য কোনো লোক আমরা বসতে দেবো। তখন যেই কামরাতে তারা ঢুকে দেখে এক বয়স্ক লোক ওনার মধ্যে বসে আছে। এখন তারা অনেক গল্প টল্প করতেছে, আলোচনা করতেছে। এখন তারা ভাবতেছে যে আমরা যে ধরনের কথাবার্তা বলি, গল্প করি, এখন যদি বয়স্ক লোকটা আমাদের দিকে বারবার তাকায় থাকে, তাহলে তো আমাদের একটা আনইজি ফিল হয়। কথা ফ্র্যাঙ্কলি বলা যায় না, ইজিলি কথা সব বলা যায় না মুরব্বীর সামনে। তো মুরব্বীরা তো আমাদের জন্য ভেজাল, তাহলে কাজটা করি মুরব্বীর এখান থেকে বের করে দিই। সবাই প্ল্যান করলো মুরব্বীর কি বের করবো। মুরব্বীর বলছে যে আঙ্কেল আপনি অন্য কামরায় চলে যান। আঙ্কেল বলছেন আমি এই কামরায় যাবো, অন্য কামরায় আমি যাবো না। তারপরে তারা একটা প্ল্যান করলো যে আমরা চেন টানবো, চেন টানলে টিটি আসবে, আয়সা ধরবে কাকে, আমাদেরকে জিজ্ঞেস করবে, আমরা এই মুরব্বীকে দেখাই দিব, তাহলে টিটি এই মুরব্বীকে ট্রেন থেকে নামাই দেবে। আরেকজন বলতেছে ট্রেন টানলে যদি জরিমানা দিতে হয়, সেই জরিমানার টাকা কোথায় পাবা? যদি ধরো কোনো কারণে টিটি আমাদেরকে জরিমানা দিতে বললো, তখন জরিমানা দিতে হবে না? তো সবাই কি করলো, সবার কাছ থেকে চাঁদা উঠাইলো। চাঁদা উঠায় 500 টাকা একজনের পকেটে রাখলো, যে টিটি আসলে এই জরিমানা টাকা টিটিকে দেওয়া হবে। ওকে ফাইন, যেই কথা সেই কাজ। তারা ট্রেনের চেইন টানছে, ট্রেন ব্রেক, ঠিক সেই মুহূর্তে টিটি উপস্থিত। বলতেছে কে এই চেইন টানছে? ওই ইয়াং যে টিম বলতেছে এই যে বুড়ালো, এই বৃদ্ধ লোকটি এই ট্রেনের এই চেইনটি টানছে, তারা ট্রেন থেকে নামায় দেন। টিটি জিজ্ঞেস করছে কি আঙ্কেল আপনি ট্রেনের চেইন টানছেন কেন? বলছে না বাবা, চেইন না টাইনা তোমার উপায় নাই, আমি তো চেইন টানছি, আমার পকেট থেকে 500 টাকা নিয়ে চলে গেছে, এর পকেটে চেক করো, এই 500 টাকা নিয়ে গেছে, আমি চাচ্ছি আমাকে দিচ্ছে না, এই জন্য আমি চেইন টানছি ট্রেনের। টিটি সাহেব যাকে নির্দেশ করছে বৃদ্ধ লোকটি, সেই ইয়াং ছেলের পকেটে দেখে 500 টাকা। কথার কাজে ঠিক আছে, 500 টাকা নিয়ে এই বয়স্ক লোককে দিয়ে দিছে, আর বাকি 7 জন যে ফ্রেন্ড ছিল ওদেরকে ট্রেন থেকে নামাই দিছে। তো ট্রেন থেকে নামার সময় বয়স্ক লোক বলতেছে এই যে দাড়ি পাকছে কি বাতাসে? অভিজ্ঞতা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমরা যারা চাকরির জন্য প্রস্তুত হচ্ছি তাদের উদ্দেশ্যে আমি বলছি, পড়াশোনার পাশাপাশি
অভিজ্ঞতা অর্জন করতে হবে। কর্মের অভিজ্ঞতা লাগবে, ব্যক্তি জীবনের অভিজ্ঞতা লাগবে, বাস্তব জীবনের অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা ছাড়া কোথাও কর্ম হবে না, এটাই সঠিক, এটাই রাইট। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এই অভিজ্ঞতার বিষয়টি সংযুক্ত না থাকার কারণে আমাদের বড় বড় কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে বাংলাদেশে, ইন্টারন্যাশনাল যে কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে, সেখানে আমাদের দেশের তরুণ সমাজ, শিক্ষিত সমাজ চাকরি পাচ্ছে না। কি নেই? এক্সপেরিয়েন্স নেই। কেন নেই? কারণ শুধু ইউনিভার্সিটি টু বাসা, বাসা টু ইউনিভার্সিটি, নো এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক, কাজের কোনো অভিজ্ঞতা সে অর্জনই করেননি। তো আজকে আমাদের এই ভিডিও চ্যানেলটির মাধ্যমে, এই এপিসোডের মাধ্যমে আমরা একটি মেসেজ দিতে চাই যে আমরা যারা কলেজে পা দিয়েছি তারা যেন যে কাজটি আমি করতে চাচ্ছি বা যে প্রফেশনে আমি যেতে চাচ্ছি সেই প্রফেশনের অভিজ্ঞতা একটু একটু করে এখন থেকেই অর্জন করা শুরু করি। তাহলে আপনার চাকরি জীবন, আপনার কর্মজীবন, আপনার ব্যক্তি জীবন সবটাই সফল সাকসেস হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।